সাকিব আল আহসান ওনার ক্ষোভ, ওনার কাছ থেকে কারা কী চেয়েছে এটার কোনো বৈধ কোনো প্রমাণ আছে কি না, কে চেয়েছে, কার কাছে চেয়েছে, কখন চেয়েছে, কোথায় চেয়েছে, আমরা এগুলো জানি না। সাকিব আল হাসান তিনি গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছেন এবং মাশরাফি বিন মুর্তজা। সাকিব আল হাসান তিনি 2024-এর গণঅভ্যুত্থানের পর তিনি যুক্তরাষ্ট্রে আছেন, সাবেক এই অধিনায়ক। তিনি যে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে 1 কোটি টাকা দিলে মামলা থেকে নাম ওঠানোর প্রস্তাব তাকে দেওয়া হয়েছে। আসলে আমরা যে পরিবর্তনের লক্ষ্য নিয়ে যে অভ্যুত্থান হলো, নতুন সরকার হলো, তার কাছে যে এই ধরনের প্রস্তাব গেল, মানে রাজনীতির গুণগত কোনো পরিবর্তন দেখছেন কিনা, না আমরা আগের জায়গাতেই আসলে আছি? আপনি বলেছেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয়টি, আমি বলবো যে না। বাংলাদেশে আজকে সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে, আপনার বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতেও আছে যে আওয়ামী লীগ সরকারের 15 বছরে আপনার বিপুল বিদেশি ঋণের দায় জনগণের ঘাড়ে। এটা হচ্ছে আজকের প্রতি হেডলাইন। তারপরে যদি বলেন আর অনেকগুলো ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তারপরে আপনি যেহেতু টপিকসটা আলোচনায় আনছেন, সেই জন্য আমি বলছি যে এখন সাকিব আল আহসান ওনার ক্ষোভ, ওনার কাছ থেকে কারা কী চেয়েছে এটার কোনো বৈধ কোনো প্রমাণ আছে কি না, কে চেয়েছে, কার কাছে চেয়েছে, কখন চেয়েছে, কোথায় চেয়েছে, আমরা এগুলো জানি না। এগুলোকে আপনি পরিষ্কার বলতে পারবেন পরিষ্কার করে? না, উনি কারা চেয়েছে সেই নাম প্রকাশ করতে চাননি, কিন্তু ওনাকে রাজনৈতিক শক্তির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি তিনি আসলে বলার চেষ্টা করেছেন। দেখেন, উনি একজন খেলোয়াড় ছিলেন, ওনাকে সকলেই, খেলার কোনো শত্রু নাই, সঙ্গীতের কোনো শত্রু নেই, ফুলেরও কোনো শত্রু নাই, ওনাকে পছন্দ করতেন। খেলোয়াড়রা যখন নাকি একটা রাজনৈতিক অঙ্গনে যায়, তখন আমাদের দেশে এই জায়গায় তো নানান কারণে রাজনীতিতে বিভক্ত আছে, আপনি জানেন। সে কারণে তারা তো রাজনীতির ওই ঘরনায় চলে যায়। তারপরেও আমি বলবো যে তিনি এমন একটা ফেসিবাদ সরকারের সাথে তিনি হাত মিলিয়েছিলেন, এবং ফেসিবাদের সাথে সাথে তিনিও পালিয়ে গেছেন। কিংবা যদি বলেন যে পালায় নাই, তাহলে আমি বলবো যে 300 যে ফেসিবাদ সরকারের যে পার্লামেন্টের মেম্বার ছিল, যখন নাকি রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদকে গুলি করলো, বুকে গুলি করলো, রাজপথ রক্তাক্ত হলো, আকাশ বাতাস ভারী হয়ে উঠলো, তখন কি সাকিব আল হাসানরা পার্লামেন্টের কোনো এক মেম্বার পদত্যাগ করেছে? সরকারের কোনো মন্ত্রী সচিব পদত্যাগ করেছে? ওই সরকারের কেউ কি বলেছে যে এভাবে গুলি চললে হবে না, এভাবে গুলি করা যাবে না? কোনো বিবৃতি? আজকে ঘুষ চেয়েছে না কি চেয়েছে সেটা বলছে, তখন তো কথা বলেন। এটার অর্থ এই নয়, আমি কথা বলবো না যে সেই জন্য কেউ চাচ্ছে কিনা। আমি বলবো যে এই সকল মানুষদের কথাগুলো কতখানি যুক্তিযুক্ত, কতখানি সঠিক, সেটা আমাদের দেখবার ব্যাপার আছে। সেই জন্য আমি বলবো যে এটা একেবারে খুব বেশি আলোচ্য বিষয় বাংলাদেশের, এটা আমি মনে করি না। বাংলাদেশ আজকে অনেক ইস্যু আছে, বাংলাদেশে নানান রকমের এনার্কি তৈরি করে গেছে গত 15 বছরে। এই জঞ্জালগুলো মোকাবেলা করতে হচ্ছে তারেক রহমান।